প্রতি বছর 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। 1947 সালের 15ই আগস্ট ইংরেজ শাসনের থেকে স্বাধীনতা পেয়েছিল ভারত। সেই দিনটি থেকেই স্বাধীনতা দিবস উদযাপিত হয়। কিন্তু সে সময় ভারতের কোনো নিজস্ব সংবিধান না থাকায় ব্রিটিশ সরকারের 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারতকে শাসন করা হতো। কিন্তু এরপরে ভারতের নিজস্ব সংবিধানের প্রয়োজন দেখা দিতে শুরু করে। দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান সভার কথা ঘোষণা করা হয়। সংবিধান সভার সদস্যদের নির্বাচন করা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সংবিধান সভা তৈরি করা হয়। 1947 সালের 29শে আগস্ট আম্বেদকরের নেতৃত্বে ভারতের স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি তৈরি করা হয়। এই বছরের 4ই নভেম্বর খসড়া কমিটি সংবিধান সভায় ভারতীয় সংবিধানের খসড়া জমা দেয়। এর পরের 2 বছরের বেশি সময় ধরে জনগণের সঙ্গে সরাসরি আলোচনা ও চিন্তাভাবনার পরে প্রস্তাবিত সংবিধানে কিছু সংশোধন, সংযোজন ও পরিবর্তন আনা হয়। 1949 সালের 26শে নভেম্বর সংবিধান সভায় শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয়। সভার 308 জন সদস্য 1950 সালের 24শে জানুয়ারি সংবিধানের 2টি হস্তলিখিত কপিতে সই করেন। এর একটি ছিল ইংরেজিতে ও অন্যটি ছিল হিন্দিতে। এর 2 দিন পর 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর করা হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে ভারত। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। এদিন থেকেই 1930 সালের 26শে জানুয়ারির গুরুত্ব বজায় রাখতে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়।